জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প, যা শত কোটি টাকার একটি রাষ্ট্রীয় উদ্যোগ, এখনো পুরোপুরি চালু না হলেও এর কার্যক্রম ঘিরে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সময় শুরু হওয়া এই প্রকল্পটি নির্ধারিত সময়েও শেষ হয়নি, বরং এর ভেতরের নানা কর্মকাণ্ড এখন প্রশ্নের মুখে। প্রকল্পটির উদ্বোধন গত বছরের অগাস্টে হওয়ার কথা থাকলেও বাস্তবে এখনো কাজ চলমান। এর মধ্যেই নিয়োগ প্রক্রিয়া, আর্থিক ব্যয় এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতা। অভিযোগ রয়েছে, আনুষ্ঠানিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই প্রার্থীদের মৌখিক পরীক্ষা বা ভাইভা নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২৮ জানুয়ারি জুলাই স্মৃতি জাদুঘরের জন্য ব্যবস্থাপক, উপপরিচালক, কিউরেটর সহ ৯৬টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে আবেদনের শেষ সময় ছিল ৪ ফেব্রুয়ারি। কিন্তু অভিযোগ বলছে এরও ২ দিন আগে, অর্থাৎ ২৬ জানুয়ারি থেকেই ভাইভা শুরু হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ও সিনে কমপ্লেক্স এলাকায় বিকেল ৫টার পর থেকে রাত গভীর পর্যন্ত প্রার্থীদের আনাগোনা। অনেকেই কাগজপত্র নিয়ে প্রবেশ করছেন, আবার কেউ হাসি মুখে বের হচ্ছেন। এই প্রক্রিয়া টানা কয়েকদিন ধরে চলে, যেখানে শতাধিক প্রার্থী অংশ নিয়েছেন বলে জানা গেছে। জাতীয় জাদুঘরের দায়িত্বে থাকা এক কর্মচারী জানান, অফিস সময়ের পর প্রতিদিন ২০ থেকে ২৫ জন করে প্রার্থী আসতেন এবং রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত ভাইভা চলত। তাদের কাজ ছিল প্রার্থীদের কাগজপত্র যাচাই করা।